আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি, যেহেতু সাবাহাত তার মালাঙের বাসায় আছে, মানে খালামণির বাসায়। তো সকাল সকাল নাস্তা করে নিচ্ছিলাম, একদম মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে, খেতে দারুণ লাগছিল। সাথে দুষ্টু বাচ্চাটার জন্য ডিম করে নিলাম, আমার জন্য করে নিলাম, আর চা খেয়ে নিলাম। এরপরে আমরা একটু নিচে গিয়েছিলাম। তো নিচে থেকে এসে এই দুষ্টু বাচ্চাটা আর তার ভাইটা খেলা স্টার্ট করেছে। দেখেন আমার দিকে কেমন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আর এই যে দুষ্টু বাচ্চাটা তার ভাইকে খেলাধুলা করানোর ট্রাই করছিল। আর তার ভাইটা তো একা একাই খেলতে বেশি পছন্দ করে। আর এই যে দেখেন টিভি ছেড়ে দেওয়া হলে সে একা একাই টিভি দেখতে থাকে আর নিজে খেলনা নিয়ে খেলতে থাকে। তো তাদের সাথে সাথে আমাদেরও এই সব গান কবিতা এগুলো সব মুখস্থ হয়ে গেছে। সাবাহাতের ক্ষেত্রেও সেরকম হয়েছিল, এগুলো দেখতে দেখতে তারা দেখে কিন্তু মুখস্থ হয়ে যায় আমাদের। আর এই যে দেখেন আমি ক্যামেরার মানে মোবাইলের ক্যামেরাটা অন করলে একটা পেছনের লাল আলো জ্বলে, সেটা দেখেই সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকছিল। তার এই যে আমার মোবাইলটা ধরার চেষ্টা করছিল। তো আমি যতদিন থাকি বা থাকবো, দেখা যায় যে আমি তাদের ভিডিওই নেই, যেমন মুয়াজেরটাও নিতে থাকি আর এই যে তাশরিফেরটাও নিতে থাকি। তো আজকে একদম সিম্পল খাবার দাবার করতে বলেছি বোনকে, যেহেতু গত রাতে চাইনিজ আইটেম করা হয়েছিল। তো এখানে আলু ভাজা ছিল, ডিম ভাজা, এরপরে চিংড়ি মাছ ভাজা দিয়ে জম্পেশ একটা খাবার দাবার খেলাম, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। এরপর দুষ্টু বাচ্চাটাকে একটু পড়তে বসিয়ে দিলাম, বললাম যে একটু পড়তে বসো, যেহেতু পরীক্ষাও সামনে, আবার ক্লাস ওয়ার্কও শুরু দিয়েছে অনেকগুলো। এরপর দুষ্টুটাকে একটু কলাও খাইয়ে দিলাম। তার আমার বোনের শ্বশুর শাশুড়ি আর কি এই কলাগুলো এনেছিল, একদম ফরমালিন মুক্ত, ওনারাই করেছে আর খেতে অনেক মজা। তো সাবাত বাচ্চাটা যেহেতু ইদানিং সাগর কলা খায়, তাই এই জন্য তাকে বললাম যে তুমি খেতে পারো, মজা লাগবে। তো দুষ্টু বাচ্চাটা তো খাওয়ার জন্য একদম সব কিছুতেই অনীহা। এরপরে দুষ্টু বাচ্চাটাকে বললাম যে তুমি একটু পড়ো, আমি তোমার মালাংকে একটু সাহায্য করি। তো আমার বোন বলল যে ইলিশের লেজ আছে দুটো, সে ভর্তা কখনো এর আগে করেনি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোকে হেল্প করছি। তো আমি ইলিশের লেজ ভর্তাটা করে দিচ্ছিলাম। মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা অনেক দারুণ হয়েছে। তবে আসলে এখানে যে ভাজা তেলটা দিয়েছি, ওরা তো সরিষার তেল দিয়ে ইলিশ মাছটা ভাজে, আর আমি সয়াবিন তেল দিয়েই ভেজেছিলাম। তো তারপরেও খারাপ লাগেনি, সরিষার তেল তারপরেও মিক্সড করেছি, সরিষার তেলও দিয়েছি সাথে। আর এই যে দুষ্টু বাচ্চাটা দুটোকে দেখেন কুটকুট করে সারাদিন হেঁটে বেড়ায় এই দুষ্টুগুলো একটা আরেকটার পিছে। এরপরে দুষ্টু সাভারটা বললো যে সে নাকি চিপস খাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে খাও। তো সে তার চিপসটা খেয়ে নিল, আর সাথে একটু ট্যাবও দেখে নিচ্ছে, এত বড় একটা দুষ্টু। আর মালাঙের বাসায় এসে সে যে কী দুষ্টুমি, তার ভাইয়ের পাশে পাশে পেছনে পেছনে ঘুরে ঘুরে কী যে দুষ্টুমি করছে। তারপরে রাতের খাবার খেয়ে নিলাম, ইলিশ মাছ ভাজা আর লেজ ভর্তা। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।